যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। মনে করছে ভিন্ন কিছু করে মাটিটাটি বিক্রি করে কেউ হয়তো কোনো গোষ্ঠী লাভবান হচ্ছে। এই মাটি সরানো তার অংশ না। যখন আপনি কোনো মেগা স্ট্রাকচার করবেন, স্ট্রাকচারকে কাজ করার জন্য কোনো সময় একটু আপনার ওটাকে বলা হয় ভেহিকেল চলাচল, স্ট্রাকচারটাকে দাঁড় করানোর জন্য অথবা ধরেন বিল্ড করার জন্য কিছু নিচে কিছু সাপোর্টিং লাগে। সেখানে দেখা হয় যে ধরেন পদ্মা সেতুর নদীর মাঝখানে গিয়ে স্ট্রাকচার যেটা হবে সেটা একরকম, কিন্তু এই তীরের পাশাপাশি যে স্ট্রাকচারগুলি হবে সেটা কম ব্যয় করার জন্য অথবা ধরেন সহজে করার জন্য, দ্রুততম সময় করার জন্য কিছু কিছু জায়গায় আর্থ ফিলিং থাকে। আর্থ ফিলিং থেকে ওখানে ভেহিকেলগুলি নিতে হয়, যন্ত্রপাতিগুলি নিতে হয়, নিয়ে আবার ওখানে শাটার সেট করা, বিল্ড আপ করা, এগুলি কাজ করতে হয়। এই জন্য দেখবেন যে কোনো কোনো জায়গায় আপনি যেখানেই সেতু হবে দেখবেন, একটু দেখে নেবেন যে দুই পাড়ে কিছু জায়গায় একটু বাঁধের মতো করা হয়, করে সেখান থেকে সেতুটা কাজ করা হয়, কাজ করে ওটা আবার অপসারণ করে দেওয়া হয়, আবার চলাচলটা ইজি করে দেওয়া হয়। অর্থাৎ কিছু আর্টিফিশিয়ালি অ্যারেঞ্জমেন্ট করতে হয় প্রকল্প বাস্তবায়ন করার জন্য, প্রকল্প বাস্তবায়নের পর আবার সেটা অপসারণ করতে হয়, এবং ওর জন্য চুক্তিও থাকে এবং ওর জন্য বরাদ্দও থাকে। ওইগুলি অপসারণের বরাদ্দ থাকে এবং ধরেন কয়েকদিনের মধ্যে আপনি সরিয়ে নেবেন, তার কন্ট্রাক্ট চুক্তিতে থাকে। এখানে ওই রকমের ভাবে কিছু রাস্তা সাময়িকভাবে, কিছু চলাচলের জায়গা, কিছুটা আর্থ ফিলিং, কিছুটা শাটার এস্টাবলিশ করা এই জন্য প্রয়োজন ছিল, তখন কিন্তু এটা ভরা হয়েছে। সেতুটা নির্মাণ হয়ে যাওয়ার পর ওটা কন্ট্রাক্টরের সাথে চুক্তি থাকে, এটা অপসারণ করে ফেলতে হবে। কিন্তু ওই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা অপসারণ হয়নি দীর্ঘদিন ধরে। ব্যর্থতা ওই জায়গায় যে কন্ট্রাক্টর ওটা সরে নেওয়ার কথা ছিল, সে সরায়নি, সে বিলও পায়নি। তার কিন্তু কন্ট্রাক্টের অংশ ওগুলি সরিয়ে নিতে হয়। এই যে মাটিটা ফিল আপ করা হয়েছিল ওই জায়গায়, ওটা করে থাকবে না। থাকলে যেটা হয়, ফিজিবিলিটি যেভাবে স্টাডি হয়েছে তার সাথে ওই স্ট্রাকচারের মিল আর থাকছে না। ওটা হয়তো দেখা গেল যে পানি চলাচল, অন্যান্য চলাচলে বাধা সৃষ্টি করছে, এগুলি করে সরে ফেরার কথা ছিল। কিন্তু আগের কন্ট্রাক্টররা, যে কন্ট্রাক্টর ছিলেন, তিনি টাইম মতো এটা সরাননি। যেহেতু তিনি বিল পান না, এখন সরানোর প্রয়োজন হয়েছে, তাকে শর্ত দেওয়া হচ্ছে তুমি এটা সরাও। সরাতে গিয়ে এখন ওই আর্টিফিশিয়ালি মাটিটাই হয়ে গিয়েছে, এখন মনে হচ্ছে সাবেক মাটি, কারণ কম্প্যাক্ট হয়ে গিয়েছে, বা ঘাস টাস হয়ে গিয়েছে, মনে হচ্ছে এটা তো একটা মাঠ, এটা তো মানে আর্টিফিশিয়ালি কোনো ভরাট করা জিনিস না। তাহলে কেন এখান থেকে মাটিটা কাটা হচ্ছে? যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মানে গর্ত হয়ে যাচ্ছে, এই পিলারের সাথে, এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। কিন্তু এরকম একটা ধারণা সাধারণ মানুষের যেটা থাকে, আরে ভাই পিলারের নিচে মাটি কেটে যাচ্ছে, পিলার তো পড়ে যাবে, পিলার তো সমস্যা হবে। ইঞ্জিনিয়ারিং ভাষা এটা না। ওই মাটিটা আমার কাছে আরো মনে হয়েছে, আমরা স্টাডি করে দেখেছি, আপনারা এই নিউজটা আসার পর আমি ওই ব্রিজ ইঞ্জিনিয়ারিং এর সাথে আমাদের সেনাবাহিনীর যারা জড়িত, গতকালকে রাত্রে আমার সাথে কথা হয়েছে, অন্যান্য ইঞ্জিনিয়ার যারা জড়িত কথা হয়েছে, ওই মাটিটা সরালে ওখানে আরো যেটা হবে, ওই নাব্যতা বা অন্যান্য জায়গায় যে চলাচলের আছে পরিবেশগত এবং অন্যান্য দিক থেকে, পাশে সামনে গিয়ে তো ওয়াটার, তো সেটা রেইনি সিজন, ড্রাই সিজনের যে চলাচলটা ফিজিবিলিটি টেস্ট অনুসারে ভালো হবে। আর এখন হয়তো সেন্টিমেন্টের জায়গা থেকে মনে হচ্ছে যে মাটি সরায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আলটিমেটলি এই ধারণাটা হওয়ার একটাই কারণ হচ্ছে, মাটিগুলি প্রাথমিক পর্যায়ে সেতু চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পরেই সরানো উচিত ছিল, কিন্তু সেটা সরানো হয় নাই। এখন সরানো হচ্ছে বিদায় এইটা আমরা ওই কাজের সাথে সিমিলার মনে করছি না, মনে করছে ভিন্ন কিছু করে মাটিটাটি বিক্রি করে কেউ হয়তো কোনো গোষ্ঠী লাভবান হচ্ছে। এই মাটি সরানো তার অংশ না। এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ, যদিও দেরি হওয়ার ফলে এখন সেটাকে মনে হচ্ছে মূল স্থাপনা জন্য ঝুঁকি হয়ে নিশ্চয়ই কোনো ব্যক্তির সাথে মাটি সরানো হচ্ছে। এটা হলো আসল জায়গা।